হ্যালো এভরিওয়ান, লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে রাজ্য বাজেটে কি বললো আমরা এখন শুনবো। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। রাজ্য বাজেট 2024 আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সুখবর ঘোষণা করলো। আপনারা এবার যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায় বা যারা নতুন পাবে তারা সবাই 1000 টাকা করে পাবেন এবং এসসি এসটিরা 1200 টাকা পাবেন। আগে জেনারেল কাস্টেরা 500 টাকা পেতেন এবং এসসি এসটিরা 1000 টাকা পেতেন। এবার যারা এসসি এসটি আছে তারা 1200 টাকা পাবেন এবং সবাই জেনারেল কাস্টেরা সবাই 1000 টাকা করে পাবে। তারপর 60 বছর হয়ে গেলে আপনারা বার্ধক্য ভাতা পেয়ে যাবেন, কোনো আবেদন করতে হবে না। আপনার যখন বয়স 60 বছর হয়ে যাবে, যাদের লক্ষ্মীর ভান্ডার আছে তাদের বয়স যদি 60 বছর হয়ে যায়, আপনারা অটোমেটিক প্রসেসে বার্ধক্য ভাতার আন্ডারে চলে আসবেন, নতুন করে কোনো আর আবেদন করতে হবে না। সরকার লক্ষ্মীর ভান্ডারের এই পদক্ষেপ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।